হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওপরের ট্যাগলাইন দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে কিসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের দিনটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য খুবই একটা স্পেশাল দিন। আজ অনেকে বাড়িতে আসতে চলেছে, কারা কারা আসছে, কি কি রিচুয়ালস হবে, আর সবাই মিলে কতটা আনন্দ করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে এখন বেলুন ডেকোরেশন। তো আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ আমাকে 9:30টার মধ্যে মেকআপ আর্টিস্ট চলে আসবে সাজানোর জন্য। তো তারই আগে স্নান সেরে তোমার দাদাভাইকে একটু হেল্প করছিলাম, আমি আর আমার ননদ মিলে। তো তোমার দাদাভাই লেগে পড়েছে সকাল সকাল বেলুন ডেকোরেশন করতে, যা যা ডেকোরেশনের কাজ আছে। তো ওকে হেল্প করে আমি চলে যাব নিচে। নিচে গিয়ে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব, আমাদের খাওয়ার জায়গা কোথায় হয়েছে, সবাই কোথায় খাওয়া দাওয়া করবে। তো তার আগে আমার ননদ আমায় একটু আলতা পরিয়ে দিচ্ছিল, সুন্দর করে দেখো পাটা কত সুন্দর লাগছে, আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছে। দেখতে পারবে ভিডিওটা, তোমরা দেখতে থাকো। আর তাড়াতাড়ি করে আমাকে টিফিন খেয়ে রেডি হয়ে যেতে হবে, ওপরে চলে আসতে হবে, যেহেতু 9:30টার মধ্যে আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কেমন লাগছে সেটা জানিও। তো চলো শুরু করা যাক। কি সুন্দর আলতা পড়েছি দেখতেই পারলে, আর নিচে কোথায় খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদেরকে দেখালাম। টিফিন করতে করতেই আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো। তো তাড়াতাড়ি করে সেজে গুজে রেডি হয়ে যেতে হবে, কারণ এরপর থেকেই এক এক করে লোকজন আসা শুরু হয়ে যাবে, আর রিচুয়ালসের জন্য আমার ডাক পড়ে যাবে। রেডি হয়ে গেছি, লুকসটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসে নিশ্চয়ই জানিও। এবার যাব রিচুয়ালসের জন্য, তো তোমরা দেখতে থাকো। তাকাও। ওম কান্দাত কান্দাত পরে হন্তি পুরুষ পুরুষ পরে বানদুতে নপতনে সতস্ত্রে নসতনেতা ওম নমঃ দেবী দুক্খ পীতন্নয়ানন্দ ধান্নয় শুভ সুরালস্ত ওম নমঃ ওই নমঃ শ্রী বিষ্ণু চরণে নমঃ শ্রী বিষ্ণু চরণে নমঃ নমঃ সর্ব দেবী দেবী চরণে ওগুলো নেই, তুই ওগুলো সরাবো।
এটা আসতে দেওয়া হয়েছে যে উড়ে উড়ে সব চলে যাবে। তো দেখতেই পারছো তোমরা এক একটা করে সব রিচুয়ালস হচ্ছে, সবাই আমায় আশীর্বাদ করছে। আমার মা, মাসি, মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, দিদি, ননদ সবাই আশীর্বাদ করছে আমার শাশুড়ি। তো আশীর্বাদ পর্বও চলছে, সঙ্গে সবাই আমায় গিফট দিচ্ছে, আর সবার মুখে মুখেই বলছে আমার নাকি ছেলে হবে। তো কারো মুখে আমি শুনতে পারলাম না যে আমার মেয়ে হবে, সবাই বলছে তোকে দেখে মনে হচ্ছে তোর ছেলে হবে। এখন একটা সুন্দর রিচুয়ালস হবে, তো তোমরা ভিডিওটা দেখে আমায় জানিও আমার কি হতে পারে। আমি চাই আমার যাই হোক যাতে সে সুস্থভাবে ভালোভাবে এই পৃথিবীতে আসতে পারে। আচ্ছা, আমাদের রিপোর্টারকে একটা ইয়ে সেটা লাল শাড়ি পরা আমার শাশুড়ির রিয়াকশনটা জাস্ট দেখো। সত্যি মনে হচ্ছিল যেন আমার রেজাল্ট বেরোচ্ছে। সবাই এত এনজয় হয়েছে, সবাই এত এনজয় করেছে, হাসাহাসি করেছে। তো সেই অনুযায়ী ভিডিওটা কেউ সেইভাবে আমরা করতে পারিনি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু খুব আনন্দ হয়েছিল ওই সময়। তো তারপর আমরা শুরু করে দিলাম, সবার সাথে একটু ফটো সেশন চলছিল। তো চলো ভিডিওটা দেখো। নিয়মে আছে নাকি কোনো বাচ্চা ছেলেকে ফার্স্টে আগে আমাকে 3 বার খাইয়ে দিতে হবে, তারপর আমি নিজেই খেতে পারবো। তো তাই আমার ননদের ছেলে আমায় ফার্স্টে খাইয়ে দিচ্ছিল, তারপর আমি নিজেই একা একা খাচ্ছিলাম। আর আমি আমার সাথে সাথে আমার বরকেও 2 মুঠ খাইয়ে দিচ্ছিলাম, কারণ আমি জানি বাড়িতে অনুষ্ঠান থাকলে খেতে খেতে অনেক বেলা হয়ে যায়, সবার খাওয়ার শেষে গিয়ে বাড়ির লোকজন খায়, তাই একটু ওকে আমার সাথে সাথে খাওয়াচ্ছিলাম। আমি তো আর একা মা হচ্ছে না, ও তো বাবা হচ্ছে, তাই ওকেও আমি একটু খাওয়ালাম। আমার ঘরে সব বসে আছে, আমার ভাই, বোন, বন্ধু, মা, মাসি সবাই বসে আছে। তো এই যে দেখতে পাচ্ছ খাটের ওপর বসে আছে সব আমার ভাই বোনরাই বেশিরভাগ। দিদির মেয়ে আছে, এই যে নীল শাড়ি পরা দিদি, জামাইবাবু, ভাগ্নি, আমার বড় 2 বড় মাসি রয়েছে, আর পেছনে যে তুতে কালারের শাড়ি পরা ওটা আমার মা বসে আছে। আর হল ঘরে চলে এসেছি, এখানে ওর অফিস কলিগ আছে, বন্ধু আছে, আমার ননদরা আছে, সবাই মিলে বসে আমার সেই বিয়ের ফটোগুলো দেখছিল, যেহেতু ওরা কেউ দেখেনি। আর আমি আর আমার বর গিয়ে সবার সাথে একটু গল্প করছিলাম। আর সেদিনকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটু বৃষ্টি বৃষ্টিও ছিল, ঠান্ডা ছিল, তাই সকলের সেরকম কোনো কষ্ট হয়নি, সবার সাথে তাই গল্প করছিলাম।
আমার লুকসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, গরমে আমি এত ঘামছিলাম, আমার মেকআপ পুরো উঠে গেছিলো। তো আমি পুরো মুখ ফ্রেশ হয়ে আমি আবার নিজের মতো করে একটু সেজে গুজে নিয়েছি। সাজার পর এখানে দেখো আমার বাপের বাড়ির লোকজন সবাই বসে আছে, আমার বিয়ের ভিডিও দেখছিল, কারণ ওরা অনেকেই দেখেনি, তাই বিয়ের ভিডিও চালিয়ে দিয়েছিলাম আর সবাই মিলে এনজয় করছিল। বল ভাই, একটু দমদম আছে, দমদম রাতের মধ্যে ঢুকবো। আচ্ছা বল ভাই, একটু দমদম আছে। ভিডিও দেখার শেষে আমরা চলে এসেছিলাম নিচে। এই যে এখানে সবাই বসে আছে আমার শ্বশুরবাড়ির লোকজন, আর সকলেই খেতে বসে পড়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30-3টে বেজে গেছিলো। খাওয়ার পরে তারা অনেকক্ষণই বসেছে, বসার পর তারা এক এক করে সবাই বাড়ি চলে গেছে। তোরা কত খাবি? হ্যাঁ তোরা কত খাবি? তিতলি তো খেয়ে মোটা হচ্ছে। তিতলি তোর বক্তব্য কি? ওই কয় পিস মাছ নিলি তুই? তুই বামন? তুই বামন? হ্যাঁ খাওয়া দাওয়ার শেষে সবাই অনেকক্ষণ বসেছিল, তারপর যে যার মতো বাড়ি চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাতের বেলা, প্রায় 9:30 পৌনে 10টা বাজে, কারণ দুপুরে যারা আসেনি তারা রাতের বেলা আসার কথা আছে, তো অনেক কারণে তারা আটকে গেছে, একটু রাত হচ্ছে আসতে, তাই আমরা বসে একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। তো ওরাও চলে এসছে কিছুক্ষণ পরেই, আমরা একসাথেই সবাই খেতে বসে গেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর আমার তো দিনটা খুব ভালো কেটেছে, মামা মামি, কাকা এসছে, কাকি এসছে, মাসি এসছে, মা এসছে, সবাই মিলে ননদরা এসছে, খুব আনন্দ করেছি। আমার তো দিনটা খুব 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 ভালো কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু নিশ্চয়ই জানিও। এরপর তোমাদের সাথে আমি গিফট আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে পাবে আমি কি কি গিফট পেয়েছি। তো চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে গিফট আনবক্সিং। কত মানুষ মুখ ছোট ছোট হা করে ঢোকাবে, হাত ঢোকাও না 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 আমাদের খেতে খুব ব্যস্ত হয়। যত ছোট করে হা করতে পার সবাই। বাবা কি করছিস তুই এতক্ষণ ধরে? নোড়া তুলেছি বুঝলে, ওরে হাতে দাঁড়িয়ে আছে। তোমার ছেলে বলে দিচ্ছে বাসনগুলো পুড়িয়ে আনছে কিসের জন্য? ঘুমায় উঠলে আমার একটু শরীরটা ভালো, তাই না? হ্যাঁ একটু ভাত নেই কবিতা।